টাকা দিলেই মিলছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নির্বাচনের টিকিট। মুড়ি মুরগির মতোই বিক্রি হচ্ছে বিভিন্ন অ্যাসোসিয়েশনের সদস্য পদ, পরিচালক পদের নমিনেশন। যে কেউ চাইলেই কিনতে পারে পুরো একটি ব্যবসায়িক সমিতিও। দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে এমন ভয়াবহ চিত্র। অভিযোগ আছে নাম সর্বস্ব এসব সংগঠন এফবিসিসিআই নির্বাচনকে প্রভাবিত করে, পাল্টে দেয় ফলাফল। সাইফুল ইসলামের ছবিতে দেখুন আমার করা একটি প্রতিবেদন। পেশাগত জীবনে অসংখ্যবার এফবিসিসিআই নির্বাচন কভার করেছি, কিন্তু কেমন হয় ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনে এবার যদি নিজেই নির্বাচন করি? শুনতে হাস্যকর মনে হলেও ব্যবসায়ী না হয়ে আদৌ নির্বাচন করা সম্ভব কিনা, কিংবা অসংখ্য জালের মতো ছড়িয়ে থাকা অ্যাসোসিয়েশনগুলো আমাকে নমিনেশন দেবে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। জানবো পুরো গল্প, সঙ্গেই থাকুন। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বেসরকারি খাতের সর্বোচ্চ ব্যবসায়ী সংগঠন, যা সারা দেশের চেম্বার, শিল্প ও ব্যবসা সমিতিগুলোর প্রতিনিধিত্ব করে। ব্যবসায়ীদের হয়ে সরকারের সাথে দেন দরবার, বিভিন্ন দেশের দূতাবাসের সাথে আলোচনা, আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণ সহ ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। কিন্তু সর্বোচ্চ এই সংগঠনে ভোটার কিংবা পরিচালক পদপ্রার্থী হতে তো অন্তত একটি ব্যবসা প্রতিষ্ঠান জরুরি। বিষয়টি সহজ নয়, কিন্তু সম্ভব। এমনভাবেই আশ্বস্ত করলেন নাম প্রকাশে অনিচ্ছুক এফবিসিসিআই এর সাবেক এক অফিস সহকারী। তো আমার পরামর্শ কিছু না, আপনি যোগাযোগ করতে পারেন সিদ্দিকীর সাথে। এফবিসি সিদ্দিকী লাস্ট মুহূর্তে এগুলি হয়তো ছুটিয়ে সিস্টেম করে যদি হয়, মানে হলে হলো না না। আসলাম ভাইটা আগে বাঁচা হয়েছে, অনেক আগে। আমি গতবার দিয়েছিলাম, এবার আমারই চান্স দেয়নি। এগুলি 1 বছর আগে বাঁচা হয়েছে ভাই। আলাপচারিতায় যেই ব্যক্তির নাম উঠে আসে তিনি আসলাম আলী। বাংলাদেশ সাব কন্ট্রাক্টিং শিল্প মালিক সমিতি, 4 সিএনজি অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশনের হর্তাকর্তা তিনি। সংগঠনের সদস্যপদ তো আছেই, সঠিক মূল্য পেলে বিক্রি করে দেবে নাকি পুরো একটি অ্যাসোসিয়েশন? আসলাম আলীর কাছেই পৌঁছাতে চাই আমরা। আস্থা অর্জন ও পুরো বিষয়টাকে বিশ্বাসযোগ্য করতে সহযোগিতা নেই একজন বাইং হাউস ব্যবসায়ীর। আমাদের বৈঠক নির্ধারণ হয় ঠাটারি বাজারের স্টার কাবাব হোটেলে। সাথে থাকা গোপন ক্যামেরা তো আছেই। হোটেলের 2 প্রান্তে মোবাইল হাতে রাখা হয় আরো 2 জনকে। আসলাম আলী দেশ টিভির সাথে। এবার এফবিসিসিআই এর নির্বাচনে পরিচালক পদপ্রার্থী হতে আগ্রহ প্রকাশ করি। জানতে চাই কিভাবে সম্ভব। আপনাদের মনের ভিতর চেতনা থাকে আমি এফবিসিসিআই ইলেকশন করব, ওকে, আর আমার বাজেট এগুলি আপনাদের দেন বাজেট। ওই তো বললাম আপনাকে মেম্বার করব, তখনই মনে করেন যে একসাথে সবই নমিনেশনও দিতে হবে ওনাকে ইলেকশন করার জন্য। দিতে হবে না এমন সময় কথা হলে পরিচয় চিহ্নিত 50 লাখ টাকা দিবে এখানে আমার, আর সাবকর্মী 25 লাখ টাকা দিতে হবে। উনি ভাইস প্রেসিডেন্ট হবে, উনি ভাইস প্রেসিডেন্ট হবে, তিনি ইলেকশন করতে পারবেন, আর এখান থেকে ভাইস প্রেসিডেন্ট উইথ ইলেকশনও করতে পারবেন। আলোচনা শেষ। সাংবাদিক পরিচয়ে আসলাম আলীর মুখোমুখি টিম দেশ টিভি। মিডিয়া থেকে আসছিলাম একটা এই ব্যাপারটা বোঝার জন্য। একটু যদি মানে এই অ্যাসোসিয়েশনের ইয়াটা একটু যদি আমাকে বলতেন। বলবো নি কথাবার্তা হবে, তখন হবে না। একটু কিছু বলবেন না? এখন বলার কিছু নেই। কেবল আসলাম আলী নয়, পকেট সংগঠন তৈরি করে মেম্বারশিপের এই ব্যবসা দেশে নতুন কিছু নয়। দেশের আনাচে কানাচে নাম সর্বস্ব অসংখ্য সংগঠন তৈরি করে প্রভাবিত করা হয় এফবিসিসিআই এর নির্বাচনকে। টাকার বিনিময়ে বিক্রি করা হয় ভোট। আমাদের অনুসন্ধানে উঠে আসে আরও একজনের নাম, দেওয়ান আব্দুল আলী। বাংলাদেশ ফুটওয়্যার অ্যাসোসিয়েশন, শু ডিলার অ্যাসোসিয়েশন সহ আরও কয়েকটিতে খুঁজে পাওয়া যায় তার নাম। এবার তার কাছে জানতে চাই এতগুলো অ্যাসোসিয়েশনের কিভাবে হর্তাকর্তা তিনি, মেম্বারশিপ বিক্রি করেন কিনা, কারাই বা এর ক্রেতা। কেনা বেচা হয়, আমার লাইসেন্স আছে। এখন আমি বড় ব্যবসায়ী, অ্যাসোসিয়েশন থেকে আমাকে দিচ্ছে না। অ্যাসোসিয়েশন তো 5 জনের বেশি হয় না। আমার এখন দেখা গেছে যে এখানে আমি গতবার ছিলাম, এবার আমার নাই, আর এবার আমাকে দিবে না, বাকি 5 জনকে দিবে। কিন্তু আমার থাকার খুব ইচ্ছা,
থাকতে হবে, লাগে দিলাম কিছু। ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনের নির্বাচনকে প্রভাবিত করতে এমন অসংখ্য নাম সর্বস্ব সংগঠন ছড়িয়ে ছিটিয়ে আছে সারা দেশে। আমাদের অভিজ্ঞতা হয় সরজমিনে বেশ কিছু সংগঠনের ঠিকানা যাচাই করার। বাংলাদেশ ফ্ল্যাট মালিক ওনার্স অ্যাসোসিয়েশন, হাজার হাজার ফ্ল্যাট মালিকের মধ্যে কারা এর সদস্য আমাদের জানা নেই। এখানে কি কোনো ফ্ল্যাট মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের পুরান ঢাকার রজনী বোস লেনের এই গলিতেই নাকি বাংলাদেশ বিউটি পার্লার ওনার্স অ্যাসোসিয়েশন। 5 আগস্টের পর থেকে সভাপতি পলাতক, অফিস তালাবদ্ধ। আমরা তো জানি যে বিদেশ গেছে। হোসনি তালান রোডের 10 থেকে 30 একর চিংড়ি ঘের ওনার্স অ্যাসোসিয়েশন, অদ্ভুত নামের অ্যাসোসিয়েশনের সন্ধানে হরহামেশাই নাকি আসে পাওনাদার। প্রজেক্ট তো নাই, ব্যাংকের টাকা কোটি কোটি টাকা নিচে, কিসের প্রজেক্ট কি না আসে ভাই, এরকম অনেক লোক আসে ভাই, ওই কাছে টাকা আমি তো ভাই কোথায় পাইবেন ওরে। খোঁজ মেলেনি পুরাতন কাপড় আমদানিকারক সমিতি, কটেজ অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন, প্ল্যান্ড গ্রোথ প্রমোটার্স অ্যাসোসিয়েশনের। প্ল্যান গ্রোথ প্রমোটার অ্যাসোসিয়েশন নামে আমাদের লিস্টে বা আমাদের আছে বলে আমাদের জানা নেই। সময়ের সাথে ব্যবসা হারিয়ে গেলেও হারায়নি অ্যাসোসিয়েশন। এই তালিকায় আছে সাইবার ক্যাফে, ট্যাক্সি ক্যাব, ফ্লেক্সিলোড কিংবা PABX অ্যাসোসিয়েশন। Businessmen have been replaced by touts. ট্রেড বডিতে টাউটের প্রাধান্য 90%। প্লাস্টিক দ্রব্য আমদানিকারক সমিতি, প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক সমিতি, প্লাস্টিক দ্রব্য ব্যবসায়ী সমিতি, এই ধরনের শুরু হয়ে গেল সব খাতেই এরকম করে, এবং সবগুলোকেই তারা স্পন্সর করে দিল, এত টাকা লাগবে, এত টাকা লাগবে, এত টাকা লাগবে। তারা এই যে ফেডারেশনের জেনারেল বডিতে আসার জন্য যে আপনার কাছে 50 লাখ টাকা চাইছে, 5 জন করে নমিনেশন দেবে, 2-3 এইভাবে 2.5-3 কোটি টাকা কামাবে। আর এভাবেই কিছু নাম সর্বস্ব সংগঠনের হাতে জিম্মি দেশের ব্যবসায়ীদের বৃহৎ এই সংগঠন। কেবল টাকা দিলেই একজন সাংবাদিক যখন দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠনের নির্বাচনে অংশ নিতে পারে, তখন বুঝতে হবে এর ভয়াবহতাটা কতটুকু। এই অব্যবস্থাপনার এখন নীতি টানা না হলে এর দায় নিতে হবে পুরো দেশের অর্থনীতিকে। রিয়াজ সেজান, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই বিসিসিআইর এই সিন্ডিকেট নিয়ে কথা বলতে এখন আমরা একটু যুক্ত করে নিচ্ছি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মহাসচিব ইমরান হাসানকে। জনাব ইমরান হাসান, স্বাগত জানাচ্ছি দেশ টিভির আয়োজনে। একটা প্রতিবেদন দেখছিলাম, একটু আপনার কাছে জানতে চাই, আপনাদের রেস্তোরাঁ মালিক সমিতি থেকে কি এবার আমাকে নমিনেশন দিবেন কিনা? আমি কি কোনোভাবে হতে পারবো কিনা আপনাদের পক্ষ থেকে, নির্বাচনে দাঁড়াতে পারবো কিনা? জি, শুনতে পাচ্ছেন? জি, আমাকে শুনতে পাচ্ছেন? না, আমাদের একটা কারিকুলাম আছে, আমাদের অ্যাসোসিয়েশনটা অনেক পুরনো। আর জি, আমি আসলে কারিগরি সমস্যা হচ্ছে, আপনারা কিন্তু আমার চেক করবেন, একটু প্রবলেম হচ্ছে না। জি, আপনি বলুন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি দেখুন, বিসিসিআই যে পর্যায়ে আছে এখন, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে। কারণ যুগের পর যুগ ধরে দেখবেন যে একই লোক ডিরেক্টর, তারা বিভিন্ন ভাবে অনেক অ্যাসোসিয়েশন বানিয়ে একটা সিন্ডিকেটের মতো ভোট করে, যেখানে সত্যিকারের ব্যবসায়ী নেতা আছে কিনা আপনারাই দেখলেন, তদন্ত করে দেখলেন যে কি অবস্থা। প্রত্যেকটা সেক্টরে দেখবেন যে 8টা-10টা করে অ্যাসোসিয়েশন, সেটা আদৌ দরকার আছে কিনা। এর আগের প্রেসিডেন্ট মহোদয় চেষ্টা করেছিলেন সবাইকে একটা ইয়ের মধ্যে নিয়ে আসার জন্য, একই সেক্টরে একটা অ্যাসোসিয়েশন থাকাটা। সেটা না করে বিভিন্নভাবে যে যার মতো করে অ্যাসোসিয়েশন করে নিয়ে, যখন যে সরকারে থাকে সেই সরকারের একজন মাফিয়া বস থাকেন, তারা তাদের মতো করে পছন্দ করে এফবিসি প্রেসিডেন্ট, সেক্রেটারি, হোয়াটএভার, এই বাণিজ্য আমরা শুনে আসছি, দেখে আসছি। তো এখন দীর্ঘদিন যাবত এফবিসিতে ইলেকশন হচ্ছে না, 5 আগস্টের পর পরিবর্তনের পরে প্রশাসক দিয়ে চালানো হচ্ছে। টোটাল সিস্টেমটাই, দেশের সিস্টেমটা যে অবস্থা, ওই এফবিসিসি এর সেই একই অবস্থা। এই সিস্টেম চেঞ্জ করার জন্য যে কোন পলিটিক্যাল দূরদর্শী যে চিন্তা ভাবনা থাকবে, বা পলিটিক্যাল ভাবে যে এটাকে এগিয়ে নিয়ে যাবে, সেটা আসলে আমরা এখনো দেখতে পাচ্ছি না। কিন্তু আপনারা সবাই তো এই সমস্যাটা জানেন, কিন্তু জানার পরেও কেন, মানে আমি শুধু আপনাকে বলছি না, মানে আমি যাদের সাথে কথা বলি প্রত্যেকটা ব্যবসায়ী জানে, যারা বিসিসিআই এর সাথে আছে এবং যারা এই কোনো না কোনো ভাবে এই সংগঠনের মেম্বার অথবা ভোট দিতে পারে, সবাই জানে এই ধরনের অ্যাসোসিয়েশন একটা বাণিজ্য আছে, অ্যাসোসিয়েশন তৈরি করে ভোট নির্বাচনকে প্রভাবিত করা হয়, এটা ওপেন সিক্রেট। তারপরেও কেন কারো নজর নাই এই জায়গাটায়? কারণ ওই যে সরকার চায় তার আজ্ঞাবহ কেউ থাকুক,
সরকারকে প্রশ্ন করবে না, সরকারের যত কুকর্ম আছে, সরকারের যত দুষ্কর্ম আছে সেটার জন্য ব্যবসায়ীরা আওয়াজ তুলবে না। সত্যিকারের ব্যবসায়ী নেতা তো আমরা দেখতে পাচ্ছি না। সত্যিকারের ব্যবসায়ী নেতা না থাকার কারণেই সরকারের আজ্ঞাবহ, তাদের একটা ব্যাংক লাগবে, তাদের ইন্স্যুরেন্স লাগবে, তাদের সুবিধা লাগবে, সরকারের সাথে দেশ বিদেশ ঘুরবে। ব্যবসায়ীদের পারপাস সার্ভ করার মতো তো আমরা নেতা এখনো দেখতে পাইনি এফবিসিসিআইতে, সেটা হবেও না। কারণ এই অ্যাসোসিয়েশন গুলোকে দীর্ঘদিন যাবত ইলেকশন না দেওয়া, অ্যাসোসিয়েশন গুলো কুক্ষিগত করে রাখা, দেখবেন একই রকম সভাপতি, একই রকম সেক্রেটারি, বছরের পর বছর, যুগের পর যুগ তারাই নিজেরা নিজেদের মতো করে আপনার অ্যাসোসিয়েশন পর অ্যাসোসিয়েশন বাড়িয়েছে। সেই বাড়ানো একটা ভোট ব্যাংক, ভোটের সময় ভোট কেনা বেচা, এটা তো ওপেন সিক্রেট। সেই ওপেন সিক্রেট ভাঙার জন্য যে সত্যিকারের একটা রাজনৈতিক মানে চেষ্টা বা রাজনৈতিক ভাবে যেটা করা, সেই রাজনৈতিক আমরা কর্ম দেখি না এখন যে পর্যন্ত। আমি এমন মানুষদের এই প্রতিবেদন করতে গিয়ে আমি এমন কিছু মানুষের খবর পেয়েছি যাদের একার কাছে 60টার বেশি সংগঠন আছে, কারো কাছে 10টা, কারো কাছে 20টা, যিনি একাই এটা হ্যান্ডেল করে। এরকম মানুষকে আমরা এই প্রতিবেদন করার সময় পেয়েছি। এই যে এই মানুষজন যার কাছে 60টা অ্যাসোসিয়েশন আছে, সে তো অবশ্যই এখানকার পরিচালক হবে, মানে এটার কোনো ব্যত্যয় হওয়ার কোনো কারণ নাই। মানে এই যে এই ব্যাপার তো সবাই জানে। না না না, আপনি যথার্থ বলেছেন, কিন্তু এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে? বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবস্থা নিবে কে? প্রশাসন। তারা তো নিচ্ছে না। তারা নিচ্ছে না বলেই তো আজকে এই সুযোগটা পেয়েছে। আপনি কথা বলতে যান, তাদের গোষ্ঠীগত কারণে কেউ কথা বলতে সাহস পায় না, এখানে ক্ষতিগ্রস্ত হবে। কারণ একটা আমরা ছোট ব্যবসায়ী, ছোট উদ্যোক্তা, আমাদের এফবিসিসিআই না হলেও চলবে, এফবিসিসিআই যেতে হবে সেটা না। কিন্তু যদি সত্যিকারের আমাদের প্রতিনিধি এফবিসিসিআইতে প্রতিনিধিত্ব করে, তাহলে আমাদের যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো নিয়ে তার সরকারের সাথে কাজ করবে, দেন দরবার করবে। কিন্তু আমাদের তো যেই কারণে আজকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে আমরা যাচ্ছি, কারণ আমাদের যে ক্রাইসিস চলছে সেই ক্রাইসিস নিয়ে কথা বলার তো কোনো নেতা আমরা দেখতে পাচ্ছি না। যে অব্যবস্থাপনা চলছে, আপনার দেখবেন যে ভ্যাট ট্যাক্স নিয়ে সরকারের সমস্ত সিস্টেমে আমরা বলেছি 13-14টা লাইসেন্স নিতে হয়, সেগুলো যে সুরাহা করার জন্য এফবিসিসিআই একটা উদ্যোগ নেওয়া দরকার, কঠিন উদ্যোগ। আমরা ব্যবসায়ীরা এক হই, এটা হয়তো কোন সরকার চায় না। জি, অবশ্যই আমরা মনে করি যে সরকার চাপে পড়বে, কোন সরকার তো এটা চায় না। কারণ আপনি বলছিলেন জনাব ইমরান, আপনি বলছেন যে সরকারের সদিচ্ছার অভাব আছে, আপনার কথা আমি যেটা বুঝতে পারছি, এবং সরকারি উদ্যোগের প্রয়োজন আছে। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এখান থেকে ব্যাংকের মালিকানা পাওয়া যায়, আগেই বলেছি। সুতরাং এইটা একটা কেমন যেন সোনার হরিণ। তো এনি হাও টাকা পয়সা আমার হয়েছে, এখন একটু সময় আমরা মনে করি এটা একটা সুরাহা হবে। অনেক ধন্যবাদ, আমাদের হাতে সময়টুকু শেষ হয়েছে। ধন্যবাদ দর্শক। এতক্ষণ আমাদের সাথে ছিলেন ইমরান হাসান, তিনি রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব।